চিৎকার করে এলেছে? তোমাদের ওদিকেও কি চোর এসেছে নাকি? হ্যাঁ টুনি, আমাদের কাছে কাঁচা কে যেন সব চুরি করেছে। এত পিছু পিছু দৌড়ে এলাম, কিন্তু অন্ধকারের কারণে দেখতেই পাইনি। কিন্তু তোমরা এলে কাকে ধরতে? সুখী দিদির বাড়িতে মুরগি চোর এসেছিল, সেই মুরগি চোরের পিছু এসেছিলাম। কিন্তু দেখো না, আমরা চোরকে ধরতে পাইনি আর দেখতেও পাইনি। কিন্তু এটা তো চিন্তার বিষয় টুনি। বনের চারদিকে কেনা চোর এসেছে, কেউ মুরগি চুরি করছে, কেউ আবার কাঁচা আম চুরি করছে। তাই আমাদের অনেক সচেতন হতে হবে পাখিরা। চলো এখন যে যার বাড়িতে চলে যাই, সবার বাড়িতে ফাঁকা আছে, সেই সুযোগে অন্য কেউ আবার আসতে পারে। পাখিরা রাতের অন্ধকারে চোর ধরতে পারে না, এরপর যে যার বাড়িতে চলে যায়। এভাবেই সেই রাত কেটে যায়। মা টুকি, তুই ঘরের জানালা সব লাগিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে দে। আমি মুরগির ঘরের সব দরজা ভালো করে লাগিয়ে দেই, এমনি বনে চোর এসেছে। আচ্ছা ঠিক আছে মা। টুকি মায়ের আদেশ মতো কাজ করতে থাকে। টুনি মুরগির ঘরের দরজা ভালো করে লাগিয়ে দেয়। এভাবেই রাত নেমে আসে। পাখিরা যে যার মতো ঘুমিয়ে পড়ে। এ কি শয়তান মুরগি চোর কিনা আমার বাড়িতে এসেছে? এই কে কোথায় আছো? চোর চোর চোর, আমার বাড়িতে যে মুরগি চোর এসেছে। একে টুনি, এখানে তো কেউ নেই। চোর মনে হয় পালিয়ে গেছে। তোর মুরগিও নেই, সাথে চোরও নেই। আমার কত আদরের মুরগি কিনা চোর নিয়ে গেল মা। দুষ্ট চোরের কখনো ভালো হবে না। টুকি তার আদরের মুরগিকে হারিয়ে ভীষণ কাঁদতে থাকে। এদিকে পাখিরা টুনিকে সান্ত্বনা দিয়ে যে যার বাড়িতে চলে যায়। এভাবেই রাত কেটে সকাল নেমে আসে আর শুরু হয় নতুন একটা দিন। একে কালু দাদা, সকাল সকাল ব্যাগ নিয়ে যাচ্ছ কোথায়? আর ব্যাগের ভেতর এগুলো কি রাখা? আর বলিস না টুনি, এগুলো কাঁচা আম। গাছের আমগুলো চুরি হতে হতে প্রায় শেষের দিকে। ভেবেছিলাম পেকে গেলে ভালো দামে বিক্রি করতে পারবো, কিন্তু তা আর হচ্ছে না। তাই বিক্রি করতে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, সাবধানে যেও। কি ব্যাপার, বনে এসব কি হচ্ছে? এদিকে মুরগি চোর, অন্যদিকে কাঁচা আম চুরি। এগুলো কি কাকতালীয় একজনই চুরি করছে, নাকি ভিন্ন ভিন্ন? টুনি ভীষণ চিন্তা করতে থাকে আর চারপাশে তাকিয়ে দেখে আম গাছের প্রায় আম শেষের পথে। এরপর টুনি চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে। একি ময়ূরী, তুই হাঁস কিনলি কবে? তোর তো কোনো হাঁস ছিল না। আর বলো না সুখী দিদি, মুরগিগুলো তো সব চুরি হয়ে গেছে। তাই কাল ময়ূর আমাকে দুটো হাঁস কিনে দিয়েছে। তা বেশ করেছিস, তবে সাবধানে রাখিস কিন্তু। মনে রাখিস, যে মুরগি চুরি করতে পারে সে হাঁসও চুরি করবে। এরপর সুখী ও ময়ূরী তাদের হাঁসকে নদীতে নামিয়ে সাঁতার কাটায়। আরে বা, ব্যস্ত ব্যাপারটা। এতদিন মুরগি খেতে খেতে নিজেকেই মুরগি মনে হচ্ছিল। এবার মজা করে হাঁস খেতে পারবো। শিয়াল আড়াল থেকে এসব দেখে ভীষণ হাসতে থাকে। আসলে শিয়াল ছিল অনেক বড় মুরগি চোর। শিয়াল রাতের অন্ধকারে পাখিদের মুরগি চুরি করত। আরে আরে, এত রাতে বাইরে কে খাওয়ার শব্দ হচ্ছে? মনে হচ্ছে বাইরে কেউ কোনো কিছু খাচ্ছে। একবার কি বাইরে গিয়ে দেখবো? না না বাবা, আমার তো ভয় করছে। কবুতরকে বরং ডাকি। সুখী পায়রা কবুতরকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কবুতর ঘুমের মাঝে কোনো সাড়া দেয় না। না বাবা, কবুতর তো কোনো কথাই শুনছে না। আমি বরং না যাই, ভীষণ ভয় করছে। আহা, কাঁচা আম খেতে কি যে ভালো লাগে আমার। এই কাঁচা আম খেতেই তো আমি প্রতিবার পাখি রাজ্যে চলে আসি। ডাইনি মজা করে কাঁচা আম খেতে থাকে আর আমের বীজ টিনের চালে ফেলতে থাকে। এরপর ডাইনি তার গুহায় চলে যায়। আরে আরে, আমি তাহলে ঠিক ভেবেছিলাম এই গাছে তাহলে কেউ এসেছিল। না না, কাল আমি একদম ভয় পাবো না। সাহসের সাথে দেখবো কে এমনটা করছে। আমার গাছের কিনা আম চুরি। সুখী ভাবতে থাকে কি করে আম চোরকে ধরতে পাওয়া যায়। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে বনে প্রতিদিন হাঁস মুরগি চুরি হতে থাকে। পাখিরা ভীষণ চিন্তা করতে থাকে, তার সাথে আমও চুরি হতো। না না বাবা, আমগুলো কদিনের মাঝেই পেকে যাবে। তাই আমাকে যে করেই হোক এ কদিনের মাঝেই শেষ করে দিতে হবে খেয়ে। ডাইনি এসব ভাবতে ভাবতে সুখী পায়রার আম গাছের ডালে এসে বসে আর মজা করে আম খেতে থাকে। ওই তো, আজকেও আম খাওয়ার শব্দ হচ্ছে। চোর, তোকে আজকে যদি আমি উচিত শিক্ষা দিতে না পেয়েছি না। এই চোর, এই চোর 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 এসেছে। ওরে বাবারে, ডাইনি। ওরে বাবারে, পরিস্থিতি সামাল দিতে আজ পালাই। পরে না হয় আর চুপিসারে আম খেতে পারবো না, নয়তো এই পাখি আবার জ্ঞান হারিয়ে ফেলবে।
ডাইনি ছুটে পালিয়ে যায়। এদিকে সুখীর চিৎকার শুনে পাখিরা ছুটে আসে আর সুখীর কাছে সবটা জানতে পারে। কি, তার মানে এতদিন ডাইনি আমাদের কাঁচা আম চুরি করে খেয়েছে? এবার কি হবে? আমাদের বনে তো কোনো তান্ত্রিকও নেই, তাহলে কে বাঁচাবে আমাদের? ওরে বাবারে কালু, আমি বাবার বাড়িতে চলে যাব। চুপ করো কাকুলি দিদি, বুদ্ধি দিয়ে আমাদের ডাইনির হাত থেকে রক্ষা পেতে হবে। এই ডাইনি খুব বেশি শক্তিশালী নয়। টুনি এভাবেই সবাইকে শান্ত থাকতে বলে। কিন্তু টুনি, মুরগি চোরকে কিভাবে ধরবো? মুরগি চোর তো রোজ মুরগি চুরি করছে। শোনো তোমরা, আমরা যেহেতু আমচোরকে ধরতে পেরেছি, তাই মুরগি চোরকেও ধরতে পারবো। শোনো, কাল থেকে রাতে আমরা কেউ ঘুমাবো না, না ঘুমিয়ে মুরগি পাহারা দিব, তাহলে কোনো না কোনো উপায় খুঁজে পাবো। টুনির বুদ্ধিমতী পাখিরা শান্ত মতো বাড়িতে চলে যায়। এভাবেই রাত কেটে দিন নেমে আসে। আর দিন কেটে রাত, পাখিরা রাতে না ঘুমিয়ে তাদের মুরগির ঘর পাহারা দিতে থাকে। একই শিয়াল, তুই শয়তান শিয়াল, তাহলে তুই এতদিন মুরগি চুরি করেছিস? আজ তো তোকে উচিত শিক্ষা দিব। তারা পাখিদের ডাকতে দে। এই রে, ধরা পড়ে গেলাম। তবে মনে রেখো, তোমরা আমার কিছুই করতে পারবে না। আমি হলাম সবচেয়ে চালাক প্রাণী, আমি তো চুরি করবই। আহ, 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 আহ। শিয়াল এসব বলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন পাখিরা সবাই একত্রিত হয় আর ময়ূরী তাদের সব কথা খুলে বলে। এবার তাহলে আমাদের কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। মানে কি বলতে চাইছিস টুনি? শোনো, শিয়াল আর ডাইনি দুটোই শক্তিশালী, আর এদের কারো সাথে আমরা গায়ের জোরে পারবো না, তাই বুদ্ধি দিয়ে এদের আমরা ধরবো। এরপর টুনি তার বুদ্ধির কথা পাখিদের খুলে বলে আর পাখিরা সবাই ভীষণ খুশি হয়। একি, তুই আমার এখানে কেন এসেছিস? নিশ্চয় আমাকে ধরতে পারবি না রে, পারবি না, আমি অনেক শক্তিশালী। তাই তো তোমার কাছে এলাম। শোনো, রোজ রোজ তো তুমি কাঁচা আম খাও, তাই ভাবছি তোমাকে মুরগি খেতে দিব। একবার আমাদের নিমন্ত্রণ গ্রহণ করো ডাইনি। আচ্ছা ঠিক আছে। কত কষ্ট করে তোমার গুহা খুঁজে বের করলাম শিয়াল ভাই, এতদিন তুমি মুরগি চুরি করে খেয়েছো, এবার তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। যতই হোক তুমি চালাক প্রাণী। সত্যি বলছিস? তোরা আমাকে নিমন্ত্রণ করলি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। শিয়াল ভাই, তুমি এসেছো? দেখো না, তোমার জন্য ঘরের ভিতর খাবার আয়োজন করেছিলাম, কিন্তু একটা ডাইনি এসে নিজে খেতে চাচ্ছে। কি? এত বড় সাহস! তোরা বাহিরে থাক, আমি আজকে উচিত শিক্ষা দিব ওই ডাইনিকে। আয় ডাইনি, তুই চলে যা বলছি। আজ নিমন্ত্রণ আমি একাই খাবো। এ, তোর এত বড় সাহস? আমার নিমন্ত্রণ তুই খাবি? তুই চলে যা, আজ মুরগি খাবো আমি। ডাইনি আর শিয়ালের মাঝে তুমুল ঝগড়া বেঁধে যায়। আমাদের বুদ্ধিমতো কাজ হয়ে গেছে। ওরে বাবারে, শয়তান পাখিরা, তোদের জন্য কত মার খেলাম, বেঁচে থাকলে আর এই বনে আসবো না। ওরে, তোরা আমাকে ধর, পানিয়ে যে হাঁটতে আর পারছি না, কত মার খেলাম। ওখানেই পড়ে থাকো শিয়াল দাদা, তোমাকে কেউ ধরবে না। অনেক জ্বালিয়েছো তুমি আমাদের। দেখলে তো বন্ধুরা, গায়ের জোর দিয়ে সব জায়গায় যেতে যায় না, বুদ্ধি দিয়েও যেতে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।